তওবা করতে সময় আমরা যারা মুর্শিদ দর্শন মুর্শিদের কাছে পৌঁছেছি বা আকসার উলামায়ে কেরাম হলেন নসিহত করেন বলে তওবা করতে হলো, যত বেশি করে তওবা করবা তত বেশি আপনার ফায়দা আছে। কারণ তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলা হয়, আল্লাহ তো মহব্বত করেন তওবা করে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ আমি তওবাকারীদের বড় পছন্দ করা হয়। মানুষের তার জীবনের মধ্যে গুনাহ হচ্ছে, মানুষ মাত্র ভুল হইব, মানুষের গুনাহ করে বলছে বড় ধরনের গুনাহ কবিরা আছে। এই বন্দা যদি গুনাহ করিয়া যদি লগে থাকে না, খেয়াল করে না, স্মরণ করে না, বন্দায় লগে লগে যদি গুনার কথা স্মরণ করিয়া আল্লাহ আযাব যদি ধরাইয়া সেই বন্দা বান্দিয়া যদি তওবা যদি করে যায়, আল্লাহ জাত বড় খুশি হন। তওবাকারী আল্লাহ বড় পছন্দ করেন, বড় কবুল করেন। আল্লাহ মানুষ জীবনে করব, মানুষের গুনাহ করব, যত বেশি করে পারবা তওবা করার চেষ্টা করবা। তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বেশিরভাগ পীরসা বলে সাগরিদা বলে এই নসিহত করেন, তওবার জন্য নসিহত করেন। যত বেশি করে তওবা করবা তত বেশি মানুষের গুনাহ মাফ হবে। যেমন দেখো ইমাম তাহাউই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা বর্ণনা দিয়েছেন পয়সায়, তোমরা মানুষ যদি কোনো মুসিবতের মধ্যে হয়ে যায় বেশি বেশি করলে খালি বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যত বেশি করিয়া তওবা করবা তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় বড় মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবা। এর জন্য তওবাকারী আল্লাহ বলা হয়, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্র রহনেওয়ালা যারা পাক হালতে পাবেন, পবিত্রতা অর্জন করনেওয়ালারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলা হয়। এর জন্য আদমের তওবা কবুল হয়েছে এই দিন আশুরার দিন। এই দিনটায় বহুত বড় একটা দিন বাবা। তফিজুর রুহিয়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানের মধ্যে থেকে ইদ্রিসকে ইসরায়েলের মধ্যে থেকে ওই দিন নিয়ে সেই আশুরার দিন ইদ্রিস নবী আল্লাহ ইসরায়েল তুলতে দরজা বিলম্ব হয়েছে। ইদ্রিস নবী কি বেহেশতে ঢুকছেন আমরা জানা আছে। যতটা মালুমাত সেই কিতাবের লেখছেন যারা, এর আগে কাপড় সিলাই আসলো না, কাপড় সিলাই করার যে ডিজাইন যেটা, এটা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ, কাপড় সিলাই করার তরিকা নিয়মটা আরম্ভ ইদ্রিস করেছে। এর আগে কাপড় তেল্লা উদ্রিয়া তেল্লা ওলা ব্যবহার করছে, যেটা মেহরাম ও কাপড় যেটা ব্যবহার করা হয়, এহরাম যেটা বান্দাওয়ালা, ইদ্রিস নবী থেকে কাপড় সিলাইতে আরম্ভ হয়েছে। এই কিতাবে দেখা যায় যতদিন নাজা মেরে মাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নাজাত দিয়েছেন, কারণ সরকারের বাতিলা হওয়ার নাজাত দিয়েছেন। লম্বা ঘটনা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামিয়া 300 হাত মোটা আসলো, 60 হাত হইল যে পাড় আসলো, মানে বড় আসলো, 30 হাত আসলো গভীরতা মানে পাড়া আসলো। এই নৌকার মধ্যে উঠিছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যত সাথী হল, যত জন্তু হল, পশু হল, হায়ওয়ান আছে ওর সঙ্গে আসলা, সারা আল্লাহ নাজাত দিসলা। ইব্রাহিম আল খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে নাজাত পাইছেন। ইব্রাহিম নবীর আগুনের মধ্যে হলাই দিল, আমরা জানিয়ে শুনছি বটে না, তবে কান যদি দুইশো আগুন থেকে নাজাত পাইছে, এই দিনটা ছিল আশুরা দিন। এখন আল্লাহ মুসা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা করতেন। এই পাহাড়ের মধ্যে আমরা কথা করতাম, মুসা নবীর কথা যেটা হচ্ছে বলে কোন দিনের দিনে যায় না আশুরার দিন, ওয়ানজালা আলাইহা তাওরাত তানজিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর তাওরাত কিতাব যেটা নাযিল হয়েছে এই আশুরার দিন নামক কিতাবটা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, তাওরাত আমরা আসমানি 7টা কিতাবের নাম জানি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কোরআন নাযিল হওয়ার আগে আল্লাহ রাসূল যখন ছোট্ট আসলা, বয়স আসলো 8 থেকে 11 দিন, 8 বা 9 বা 10 11 এইভাবে এই বয়সের ভিতরে সাফা আবু তালিবের দেখতে আসলা আল্লাহ রাসূল। সাফা আবু তালিব আসলাম, আল্লাহ রাসূলের দেখতেছেন, দাদাও মারা গেছেন আব্দুল মুত্তালিব, মাও তখন মারা গেলা, একই মিশরে দেখতেছেন উঠে আসলা রাসূলুল্লাহ সাফা আবু তালিব।
আবু তালিব একদিন মক্কা চাইয়া শাম দেশে যাইতা পূজার করে সময় আল্লাহ রাসূল সুত হইলাম মুহাম্মদ আমার ভাতিজা মুহাম্মদ তুমি মক্কায় যাবো আমি তার শাম পূজার করে উদ্দেশ্য হইয়া এদের 52 জনের কাফেলা। তখন আল্লাহ রাসূলের মানতেন না কথা আমারও আপনি রাখতে বললেন আমি শাম দেশে যাইতাম আমি শামর কথা শুনছি আমি একটাবার শাম দেখলাম আমার রাখতে গেল না চাচায় না করতো ভাতিজা মানতেন না মানে বুঝে মানতেন না তখন রাসূলুল্লাহ শিশু আছে সর্বশেষের সিদ্ধান্ত ক্রমে চাচা আবু তালিব আল্লাহ রাসূলের সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ 52 জনের সঙ্গে নিয়ে শাম দেশে যাইতাম। যাইতে সময় শাম যাওয়ার কিছু 30-32 মাইল আগে এক বাজার আছে বাজার নাম হইল বকরি। এই বাজারের মধ্যে জংলাচ্ছন ওই বাজারে একজন জ্ঞানী পণ্ডিত দেখতে হইলা যে ব্যক্তির নাম হইল হবিরাম। এই পণ্ডিত অগ্রসর হইয়া হইলা ও কাফেলাবাসী আমি এই নাম দিয়া ওই এলাকার একজন পণ্ডিত জ্ঞানী ব্যক্তি আমার মানুষ হয় তবে আমি এই রাস্তায় যত কাফেলা যাই তিজারত যাত্রা এমনি যাত্রা শহরের আলোক আমার পেতে নেই যে আমি সব সময় এই রাস্তায় যত কাফেলা যাই সবার আমি দাওয়াত খাবো মানে দাওয়াত খাবার কিতাল লাগে মেহমানদারি করা তো নজির মেহমানদারি করলে আল্লাহ নিজেকে বরকত দেবে। আগে আগে দেখছি আমরা ছোটবেলা বেদান আষাঢ় মাস আম কাটলের দিল বেদান দাওয়াত থাকতো দাওয়াত দিতা দাওয়াত দিতা আম আনারস খাতাল এগুলা বেজি এটা আল্লাহটা কথা খাওয়াইতা ইসলামের দাম হিসাবে ইসলামের সোয়াব হিসাবে খাওয়াইতা আগে খাওয়াইছেন আল্লাহ সত্যের বরকত দিছে এখন তা আছে এই হিসেবে বরকত দিছে এখন নাই একবারে নাই আমরা এটা খাওয়াই না এটা বলি দিয়া নিজে নিজে হয়তো কিছু খাইয়ার আগে খাওয়াইবার কোনো মাছি নাই মা বাবায় গাছ লাগিয়ে তুলে দেখুন মা বাবায় অত কষ্ট করে বানিয়ে বড় করে সম্পদ তুলে দেখুন বৎসরে একবার আওলা বলে আমার সারিয়া খাওয়াই আমার মাই আর বাবার আল্লাহের মুখে সব পেয়ে দিল এটা আপনার মধ্যে নাই ধীরে ধীরে খালি উঠতে 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 একটা 80,000 দিলে চালিয়ে দিতে 80,000 দিলে খাইলাম কত বড় দিন হ্যাঁ 80,000 দিলে খাওয়াই যাবে যে খবরই না কিছু কিছু ঘোরা নাম মহিলা হলে কোথায় মহরমের 80,000 দিন আইছে যারা কিন্তু আবার দিনদার মহিলা হওয়া আছে কিছু আগের ঘোরা নাম মুরব্বী হলে অভাব কোথায় বলে মহরমের 10 তারিখ কিন্তু আইছে এই বর্তমান প্রজন্মের বর্তমান সময়ে একগুলো আমরা জেনারেশনের যারা আছে এটা খবরই আমরা এক মোবাইল দিয়ে ব্যস্ত আর 2 নম্বর দুনিয়া করে শিখলাম এটা দিন ইসলামের প্রতি খেয়ালই নাই আখেরা করে চিন্তা এরা পর্যায়ে আমরা বলছি হবিরা পণ্ডিতের দাওয়াত দিলে এটা কাফেলা দিয়া হবিরার বাড়ির মধ্যে যে ধরো ডাল হয়ে গেছে মেহমান নেওয়াজি করা হইল যখন একজন শিশু নদীতে না আলাদা করিয়া কাফেলার মালিক আব্দুল মুত্তালিব মাতানোর সঙ্গে হয়েছে ছোট্ট মানুষ সারাক্ষণ সুস্থ রাখতে হলাম বলে এই মহিলা আমার বাচ্চা বলে নাম কি বলে মোহাম্মদ বলে বাবার নাম কি বলে আব্দুল্লাহ মায়ের নাম কি বলে আমিনা বলে বংশ দিলা বলে করাই জন্ম কোথায় হয়েছে বলে মক্কায় জন্ম হয়েছে জন্ম হবিরা পণ্ডিতের শুনতে শোনা মাত্র দিয়া আল্লাহ রসুলকে জড়াইয়া তখন আরম্ভ হল্লা তখন হবিরা খানজন দেখে আবু তালিবে হইলা বলে আপনি খানজন কি বলে খানজি আর কেউ কারণে হইলা এই সময় উঠিয়া হইলার আবু তালিব শোনো আমি তওরাত পড়েছি জবুর পড়েছি ইনজিল পড়েছি 6টা কিতাব পড়েছি প্রত্যেকটা কিতাবের মধ্যে দেখছি আখিরি জামানে আর সর্বশেষ নবী একজন জন্মগ্রহণ করা শেষ নবী দুনিয়ার বুকে আসা তার জন্ম হইব মক্কা বাবার নাম হইল আব্দুল্লাহ তওরাতের মধ্যে হয়েছি জবুরের মধ্যে হয়েছি মা জৈনবা তার নাম কাব্য আবুদা তার শিশুকালে একবার ওই রাস্তায় সামনে সফর করবা আমি এই মোহাম্মদের দেখবার জন্য আমি 20 বছর লাগি এই রাস্তায় যাত্রা করিয়া আল্লাহ রসুলদের দেখার লাগি ফাইজার লাগি 20 বছর থেকে কাফেলারে দাওয়াত করাইতা আর কাফেলার সঙ্গে দেখা করবা অপেক্ষা করবার আসা আল্লাহ রসুলের প্রতি এত মহব্বত আসে এর জন্য যখন লম্বা ঘটনা বলেছে তার উদ্দেশ্য নাই ওরা তো বলছে সবিরও বলছে তিনটিও বলছে এখন এই সময় পড়া হয়ে গেছে এখন আমরা মোবাইলে পাইলাম বলা নাই মোবাইল ভালো জিনিস জরুরত এটা আমরা কয়েকজন বর্তমানে মোবাইল না হইলে মানুষ বেকার হয়ে যাচ্ছে না কিন্তু অনেক কিছু মোবাইল থাকে না কি বাড়ির থেকে বিয়ার মা তৈরি মোবাইল হয়ে যাচ্ছে
ভিডিও বাড়ি আইনজীবী বন্ধুবাবু দেখান আইয়ামদের যখন জানি না যে আমরা মোবাইল নিয়ে লাভ হয়েছি না এই আজকে আমরা হয়ে যাচ্ছে এই একটা তো হিসাবও মানুষের মোবাইল মোবাইল বেলা ব্যবহার হিসাবে যার কারণে এখন যদি কোনো ছেলে বেলা রুজি রোজগার করে আর যদি হয় আমি মোবাইল চালাই না এই যত আমি জানো তো না জানো তো মোবাইল গুলো টাকা লাগবে বর্তমানে পর্যায়ে হয়ে গেছে কিন্তু মোবাইল প্রয়োজন খেয়াল করবার প্রয়োজন মনে করি একটার মধ্যে আমি ছাত্র যারা আছে বিশেষ করে ছাত্রদের মোবাইলটা সময় ব্যবহার করলাম যারা প্রয়োজন মোবাইলটা এখনো পর্যন্ত মোবাইলের প্রতিলক্ষ করেন না বড় যারা হচ্ছেন মোবাইল প্রয়োজন হয়ে গেছে মোবাইলটা লিখে নিয়ে রাখার চেষ্টা করেন সরকারি ব্যবহার করেন মোবাইলের কারণে অনেক মোবাইলে অনেক জিনিস জানার আছে কিন্তু আমরা দেশে ছেলেরা মোবাইল চালান কিন্তু জানেন না মোবাইলে অনেক কিছু আছে সার্চ করলে পারি বা জানার শিকার আছে কিন্তু শিখেন না খালি গেম মিলিয়ে সিরিয়াল মিলিয়ে আমরা দেশের ছেলেরা ব্যস্ত যার কারণে মোবাইলটা কিন্তু জ্ঞান অর্জন না হয় দেওয়ার না আছে না খালি সিরিয়াল আর খালি গেম খালি খেলা ও ওটা নিয়ে ব্যস্ত হয় মোবাইল এক বছর খালি নাই যাবে আর আমরা মোবাইলে 5 বছর 6 বছর লাগে আর সন্তানের মোবাইলে 1 বছর লাগে না খালি জায়গা গেছে সে কিছু কাম করে না হারা নিজে 24টা ঘন্টার মধ্যে 12 ঘন্টা আপনি কিতাব মিলে 12 ঘন্টা আর আইতে আর দিনে জড়ালে ধরা মিলে যায় 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কিরাত আছে মোবাইল চালাইতে প্রয়োজন মোবাইল অনেক কিছু শিকার আছে এটা ছেলে চালাইতে ইসলামিক ফায়দা আছে কিন্তু সব পাইবা বালা বালা গজল সাজবা সব পাইবা মানুষকে ভাইব জানবে কোন জিনিস সার্চ করবে রঞ্জা বালা বালা জিনিস জানা সোয়াদা কারবালা ব্যাপারে জানত জানতে হইলে আলিম আপিদা তো বুঝলে আলিমের ওয়াজ শুনবা আর শুনবা না নিজের ইয়া হইলে হযরত আজিব রাদিয়াল্লাহু তাআলা বুঝছেন হ্যাঁ এল্লাহি আজিব যিনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাজি আল্লাহকে বুঝিয়ে শুনলে আর ওয়াজ শুনবা মোবাইলে বেজান বক্তব্য দেওয়ালা বালা বালা ওয়াজ বলবা বক্তব্য দিলা খেয়াল করবাই না আকিদা কিতা এই চুরি লাগবে না মজহব মানেননি আবু হানিফার মানছেননি সাইদের ইমামদের মানছেননি একবারে দুটো মজহব মানেন না লাভ হবি এরা পিছনে আমরা নামাজে পারি না এরা দাঁড়িয়ে আমরা লিখতে রাজি না মজহব মানে না যে মানুষ এই মানুষের আর শরীর তার মানবে এত মশলা আছে মজহব লাগে আপনার মজহবের ইমাম হলে এটার যে রাজ সেটা মত প্রকাশ করছে সে যদি মজহব মানে না তাহলে শরীয়তর আমার আহকাম পুরা করতে পারছে না এই জন্য খেয়াল করলাম ফেরার চেষ্টা করলাম ছাত্র জীবন গজলের বই একটা লোকটা মানুষের ওই বা অমুকর ছেলে পরীক্ষা গজল শিকারে দরকার আছে সুর গলার করতে সুন্দর করবো গজল এক দুইটা শিক্ষা রাখা যেটা বাড়িতে আওয়াজ গেছেন যেটা কুটুম বাড়ি গেছেন যে সবার গেছেন ওইটা যদি গজল করতে হবে ওইটা মাথা মানিতে হবে গজলের বই এখন মিলে একটা ইয়ে করা শিক্ষিতা একটা টাইপের রাজ্যমান করা করবে না 10 দিন দেখা গেছে এটা প্রতিদিন যদি বা সপ্তাহে একদিন 2 দিন যদি আমি ফেরো প্রত্যেক দিন বেশি করে 5 দিন ফেরো বছর 1 বছর কমপ্লিট হওয়ার পরে যাবো 8 টাকার দিতে আসবে এরপরে কিছু আছে মেগাজিন এটা তো কোনো আপনার সাহাবায়ে কেরাম আপনার জীবনে যারা উর্দু পড়া শিখে গেছে যারা বাংলা পড়া জানে বাংলা পড়ার জীবনে ক্রিয়া কথা পড়ার জীবনে চেষ্টা করার জ্ঞান বাড়িব জীবনে আপনার অনেক কিছু ঘটনা জিনিস জানা যাবে জানতে পারবা আল্লাহকে কিছু বই পুস্তক করার চেষ্টা করবা জীবন গম্ভীর হইব সুন্দর হইব মোবাইলে চালাইটা কন্ট্রোলে চালায় মোবাইলের কারণে আপনার আমার জীবন একবারে ধ্বংস করবা হয়ে যাইব মোবাইলের উপযুক্ত নাই মোবাইলের খালি বাদ চালাইতে পারছে না যারা মোবাইলের লাইনে ব্যবহার করবা এরা কিন্তু মোবাইলের দ্বারা ফায়দা মন্দিরা আর যারা বিশেষ করে মোবাইল আউরি ব্যবহার করবা এরা সময় কাগজ জীবন একবারে ধ্বংস করবা এর জন্য বিশেষ করে পড়ার চেষ্টা করতাম ক্লাসের 10 পড়া বাদে চেষ্টা করলে কিছু অক্ষর চাইলে জমি দখল বরপুঞ্জি এটা আমরা শিখিতাম বিহার বা এটা শিখে যাইতাম বড় কিছু মোটামুটি 12-13 বছর হয়ে গেছে এটা আমরা শিখার চেষ্টা করতাম বাহে না করে দিনের বাদ ওরা আর 10 পড়ার বাদ দিয়া এখন বই আমরা সেটা করতাম আড্ডাইতাম হবিরা পন্ডিতে সারা কিতাব পড়িয়ে গেছেন তারা করছেন জবুর ইঞ্জিল এটা আমি সারা বলেছি প্রত্যেকটা কিতাবের মধ্যে মোহাম্মদের উল্লেখ আছে যে শ্রেষ্ঠ নবী শেষ নবী নার বুকে তফসির আল্লাহ আর আমি অপেক্ষা করিয়া কোন দিন একটা কোন সময় একটা ইঙ্গিত দেওয়া হয়েছে এই মনে হয় জন্ম হয়েছে ওই রাস্তা আইলা যত কাবেলে যায় সারা কাবেলার খাইতে এরপরে وفيه رد يوسف عليه الصلاة والسلام على يعقوب حضرت يوسف عليه الصلاة والسلام يعقوب عليه الصلاة والسلام الله من يدسون برسول
আল্লাহর কাছে নাজাত দিতে হবে আশুরার দিন। আইয়ুব আলাইহিস সালাম বেমার আসলা, এই বেমারটা আল্লাহ শিফা দিছে ও আশুরার দিন, ও আশুরার দিন। এখন বলছিলাম হ্যাঁ যদি আশুরার দিনে মুহররমের 10 তারিখ আগামী রাত এমানের তাকালা আপনিহি কালামিলামের দুনিয়া মানদালনে হ্যাঁ যদি আগামী দিন যদি গোসল যদি ধরেন আশুরার দিন যদি সুন্দর করে গোসল হয় তো আশুরার দিনের ফজিলত নিয়ত করে গোসল দিতে পারেন। যারা আমরত তাহলে আল্লাহ জামাত দিতে নাই একমাত্র ইল্লা মারাদাল মউত, মউত জামার বাদে আল্লাহ শরীরে আর বড় বড় কোনো জামার আল্লাহ দিত না। সুবহানাল্লাহ, কত বড় দিন আগামী দিন জামারও আছে। যদি বলেন আল্লাহ আমার আর বড় কোনো জামারকে কষ্ট হইবে না, বড় কোনো জামার আমি চাই না, আল্লাহ জামার করে বললে বড় কষ্ট হইব, কোনো কষ্ট না। আল্লাহ বড় বড় ক্যান্সার বেমার, সুগার বেমার, এবার থেকে আল্লাহ আমাদের হেফাজতের একটা জানা চাইলা সুন্দর করে আগামী 10 তারিখ আশুরার দিন সূর্য অস্ত যাওয়ার আগে গোসল করবে, এত ফায়দা আগামী দিন। আশুরার দিন আগামী দিন যদি কোনো মানুষের বিরুদ্ধে করে মান সামা ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহু, আগামী দিন একটা রোজা আছে, রোজাটা যদি কোনো বান্দা বান্দি আপনার পুরা হয় আশুরার দিন, আশুরার দিন যদি রোজা রাখো তাহলে পয়সা এক রোজা রাখলে 1 বছর নফল রোজা রাখলে যত সওয়াব, মানে এক রোজা রাখলে হালকে 1 বছর রোজা রাখা হলো, 1 বছর নফল রোজা রাখলে যত সওয়াব, আগামী দিনে আশুরার দিন এই রোজাটা রাখলে কত সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ, আগামী দিন যদি সম্ভব হয় তাও বেশি অসুস্থ নফল রোজার জন্য না, তোমার সামনে আসেন গরম রোজা রাখলে তিরাম বাদাম খাওয়া দেখান নাই, তবে সামনে আসলে সুযোগ দিতা দেখাই তো ডাক্তার রোজার আমি দেখি দিতে পারি নাই দেখা মানতে পারলে রাস্তা কি রোজাইতে আপনার এখন রোজা আগামী দিন আশুরার দিন রোজা। এখন দেখো একটা দিনের রাসূলুল্লাহর কাছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসের সারমর্ম জানতে হলো সাহাবায়ে কেরাম বলে আসে এখন ইয়া রাসূলুল্লাহ আহলে মদিনার মধ্যে যারা আরব কান্ট্রির মধ্যে যারা আমি ইহুদি বল আর যারা ইসলামের বিরোধিতা করেওয়ালা বেশিরভাগ মদিনার কিছু সংখ্যক মানুষ আশুরার দিন মুহররমের 10 তারিখের রোজার যে তারা খুব বেশি পালন করে আল্লাহ রোজা আমরা যে 30টা বলতে যারা যে আগে ওই মহররমের 1 থেকে 10টা পর্যন্ত রোজা আসলো, হ্যাঁ, আর ওই 30টা আমরা যে বলবার পরে কিন্তু 10টা লবণ হয়েছে, তো তারা 10 নম্বর গুরুত্ব দেয়। আগে মদিনার যে মানুষ আছে এরা খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, বেশিমাংশ প্রশ্ন করছে একজন মহিলা আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ জানান আল্লাহ রসুলের সময় হইলাম এরা 10 নম্বর দিন রোজা রাখা আমরাও রাখতাম 10 নম্বর দিন, তবে এরার মুসাব্বাতটা কি আমরা মুসাব্বাত রাখতে নাই, আমরা আগের দিন একটা রাখি নাই, খারাপ কাজে আলাদা ওই রোজা আমরা ওই দিনটা নতুবা পরের দিন আরেকটা রোজা যদি রাখি নাই আমরা ওই দিনটা। ও আল্লাহ রসুলে বলছেন 10 তারিখের আগের তারিখ 9 তারিখ আজকে দিন কিনা দিন রাখছেন না 10 তারিখ পরে 11 তারিখ এই 2টা রোজা যদি আমরা রাখি নাই এই দিন যারা এখন এরা থাকি এরা লাগার মুসাবা থাকতো না, এই 2টা রাখা হবে। তবে আসলে যে আগামী দিনদের মুহররমের 10 তারিখ এই নবল রোজাটা এত সওয়াব রোজা রাখতা এদিন শ্রদ্ধাও করতা, এদিন শ্রদ্ধাও করতা আও হাত হানা যায় সে যদি কারণ মানুষের চাকরি খাবাই থাকে তা হবে। আগামী দিন যদি কোনো হকের যদি তোলা খাবাই মিসকিন দেয় যদি খাবার, আগামী দিন যদি খাবান ছাত্র খাবাই এদিন খাবাইলে বলরা আজ আল্লাহ আল্লাহ এত সওয়াব দান করবা, এত আজর আল্লাহ দান করবা। আগামী দিন যদি কারণ আও আতামা জায়ার আও তাকাসুরবাতান নাফিল সুরবাতান মালিন, যদি আগামী দিন যদি সামান্য পানি বা শরবত মধ্যে দিয়ে খাবার তোমরা আজারাহুল্লাহ সওয়াব পাইবা, অধিকারী সওয়াব পাইবা। আল্লাহি মুহররমের 10 তারিখ আল্লাহর ওয়াস্তে শুরু করতা, আল্লাহর ওয়াস্তে শুরু করিয়া বাচ্চা করে বাচ্চা দেখা গরিব মিসকিনকে ভালো খাওয়াতা, নেশা বলা না খাওয়াতা, প্রতিবেশী মানুষের যা পারেন খাওয়াতা সওয়াবের খান, তবে আমরা দয়া করিয়া লাঠি দিয়ে বাড়াবার বাড়াই সামনা এগুলা সেদিন ভুল বস্তু যেটা যে 10 বাজারে যাইলেছে বিভিন্ন ধরনের বাজনা বাঁশি লাঠি মাইয়ানি একদিন ইমাম হুসাইন সাহেব শাহাদত বরণ করছেন, শহীদ হয়েছেন কারবালার কথা স্মরণ হইয়া ইয়াদ হইয়া আমরা দোয়া করতাম মসজিদা বলতাম, সেদিন খালি আনন্দ না দুঃখ প্রকাশ করতা শাহাদত কারবালা শহীদ আল্লাহ মসজিদ আল্লাহ দোয়া করতা, আল্লাহ রাস্তা খয়রাত করতা, বেশি বেশি করিয়া তওবা করিয়া করতা।
এতিম ভাইদের মায়া করতা তমাম মাসাহার আসাল ইয়াতিম এতিম যদি এতিমের মাথার মধ্যে দিতে আপনি হাত দেন সওয়াবের মালিক হইবা এতিমের মাথার যদি হাত দেই সওয়াবের মালিক হইবা এতিমের মাথার হাত দিলে এতিম সওয়াব এতিমরে মায়া করতা এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আগামী দিন আল্লাহকে আমরা দেশের কিছু কিছু জায়গা দেখতে লাগে বুঝলে ইরাক ইরান আফগানিস্তান ওরা কিছু কিছু রাষ্ট্রের মধ্যে আছেন শিয়া একগুলো আছেন এরা এইভাবে তারা দিন পালন করে কিন্তু আমরা যে দেখা দেখি তার শিকার দিলাম না এবং পড়াশোনা হরক্কা নকল রিজারা হত্যা আল্লাহর শরীর হত্যা সাদা কারবারের রসিনা হরক্কা নকল নামাজ হত্যা আল্লাহকে আজকে গান বাজনা রং রং তামাশার থেকে আমরা বিশেষ করে বিরত থাকতাম আমরা স্বাবর সুদারিত স্বাবর গান করতাম যেটাই আমরা ইসলামের হতিয়ে দাঁড়াই যায় অন্য জাতির সঙ্গে মুসাফা দেখা দিলাই আল্লাহ থেকে আমরা বিরত থাকতাম আল্লাহ আমরা এই আশুরার দিন এত বড় দিন আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার সৃষ্টি করছেন আশুরার দিন আউয়ালু মাতরিন নাযালাত মিনাস সামাই আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিনে প্রথম যেদিন মেঘ এসে দিশলা এই আশুরার দিন আল্লাহ জমিনে মেঘ নাযিল করেন সুবহানাল্লাহ আউয়ালু রাহমাতিন নাযালাত মিনাস সামাই এমনি আবার কয়েছে বলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমত বলেন আশুরার দিন রহমত আল্লাহ রহমত নাযিল হয়েছে আশুরার দিন মেঘা নাযিল হয়েছে আশুরার দিন দুনিয়া পুষ্টি হয়েছে আশুরার দিন দুনিয়া বাক্কাই হইবে আবার আশুরার দিন আশুরার দিবস দিনের মধ্যে 10 জন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর নাজাত দিয়েছেন 10 জনের মধ্যে রয়েছেন আবু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আসমানের মধ্যে কালকের আশুরার দিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন ঘরের মধ্যে ছিল আল্লাহ যাতে তামরে নাজাত দিয়েছেন এই আশুরার দিন সুবহানাল্লাহ এদের একদিন আগামী দিন আল্লাহ হবে বড় দিন এর জন্য সেই আশুরার দিনের ফজিলত করলাম আরো ফজিলত আছে গায়কের জন্য তিনি চিত্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-হুসাইন ইয়াউম আশুরার দিন মুহররমের 10 তারিখ কিনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করছেন শহীদ হয়েছে শহীদুল্লাহ শহীদ হওয়ার দরজা সবথেকে উচ্চ পর্যায়ে সবথেকে মর্মান্তিক ঘটনা হইল শাহাদা কারবালা না না ইসলামের ইতিহাসের কথায় সর্বপ্রথম মারাত্মক মর্মান্তিক ঘটনা হইল যে জঙ্গে বদর জঙ্গে বদরের দিকে তাকাইলেও দেখা যায় এটা বড় অলৌকিক আর শাহাদা কারবালার দিকে তাকাইলেও দেখা যায় নবী দুনিয়া ইসলাম বাঁচাইবার জন্য নিজের গর্দনা কাটাইতে বাধ্য ইমাম হোসেন সাহেব সহদার সাথে লম্বা ঘটনা করতে অধিক সময় লাগবে দরবার মাঠ খোলা জঙ্গে বদর মক্কা এবং মদিনার মাঝখানে গেলে দেখবা আল্লাহর গর্দনা ধরে যাবার মধ্যে জঙ্গে বদর জঙ্গল লড়াই এই জায়গাটা একটা আল্লাহর গর্ত জায়গা চতুর্দিকে ঘুরে যাবে ছাত্র ঘাট মাঝখানে যায় অনেকটা মসজিদ আছে মসজিদের আরিশ কোন যারা সংগ্রামকারী সাথী তারা যারা লড়াই করার প্রস্তুত তারা আক্রমণ করলো যারা একটা পাহাড় আছে বালির ভাগ এখানে বলছে জবলে মালাইকা প্রধান হাজিজা বলবে এই আটটা পাহাড় বালি ইনি বরিষ্ঠ হন শুনছি ইতিহাস বরিষ্ঠ হন এই পাহাড়ও আসার কারণে পাহাড়ের মাটিটা সারা ভাগ করে বালি হয়ে গেছিল তখনও পর্যন্ত বিদ্যমান জেলেটা পাহাড়ি বালি আর বালি আটি পর্যন্ত গাড়ি যায় পাহাড়ে বিশাল গাড়ি এই কারণে আল্লাহ বরিষ্ঠ করা শিয়াব বদরের যুদ্ধে অংশগ্রহণ করছেন সাহায্য করছেন আল্লাহর নবীরে আর কারবালার ঘটনা চাইলে দেখা যায় নবীকে কষ্ট করিয়া দিন ইসলামকে প্রচার করিয়া খোলা দেওয়া ইমাম হোসেন সাহেব যাচ্ছেন কবিতার কাছে যদি আমি যা মাথা নত পারি কবিতার কাছে যা যদি আমি স্বীকার করতে পারি না আর কবিতা যদি কবিতাই কথা আমি মানি নাই আমার নবী ইসলাম আমি নিজে নিজে বিদায় দেব তখন ইমাম হোসেন সাহেব কবিতার কাছে মাথা নত করছেন না তাই কবিতা হিসাবে আমার নিয়ম করছেন না বলতে সম্ভব নয় যাতে মাথা কাটাইলে কবিতার কাছে মাথা উন্নত করতাম না জঙ্গল বিশেষ করে শাহাদা কারবালার মধ্যে কুফার গভর্নর আসলে উদয়দুল্লাহ ইবনে জিয়াদ আমি লম্বা ঘটনাকে সংক্ষেপ করে দিচ্ছি বাকিটাকে ফিরাই যাবো কিছু বললাম
তা সারা হওয়ার মানে ওই বলতে হয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের আখি মুহররম কোন সময় কিতাব তাকে চিঠি বলতে বলতে ইমাম হুসাইন সাহেব তার পরিবার লইয়া ওলাদ লইয়া টোটাল 72 জন যে সময় কুরবান করতে গিয়ে পৌঁছিলা এই যার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন সাহেব 8 তারিখ তাকে তারা আক্রমণ করিয়া পুরা নদীর জল তারা বন্ধ করে লইয়া আল্লাহুম্মা اللهم صل اللهم صل যাই হোক ইমাম হুসাইন সাহেব কারবালার প্রান্তরে 72 জন চলে গেছে এর মধ্যে দাম আমি না 40 জন কেউ হয়েছেন না 42 জন আর বাকি যত মানুষ আর বাচ্চা মিলে ইমাম হুসাইন সাহেব মক্কা থেকে মদিনা থেকে গেলাম মক্কা থেকে গেলাম কারবালা এবার যখন দুটা দেশ বাকি কিছু মানুষের উপর আর এই দেশে এখন খলিফা বলিয়া সে নির্বাচিত হইয়া বিমস্কার জমিন অবশ্যই রয়েছে আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দিয়া সীমার রেখে চক্রান্ত করিয়া চতুর্দিকে দুশ্মনকে ঘেরাও করিয়া সবার জমিন যারা দিছে আল্লাহর বন্দেগান ইমাম হুসাইন সাহেব শহীদ তারা করছেন তীর মারিয়া তার শরীরে তীরল আঘাত লাগছে ঠিক আছে তবে এর আগে আমি না পাবাইয়া বড় কষ্ট দিছে 8 তারিখ থেকে আমি নাই 9 মুহররম যে বাগানি নাই রাত নদীর জল বন্ধ করিয়া রাখি দিল 10 তারিখ পর্যন্ত লড়াই আরম্ভ হইল মাত্র দেখা যায় 40-42 জনে মাত্র লড়াই করলা সবাই থাকি গেলা প্রায় দুহর পর্যন্ত কিংবা আসর পর্যন্ত এরা লড়াইয়ের মধ্যে রইলা কতদিন শক্তি আমরা তাদের মধ্যে দিছিলাম সামান্য মানুষ এরকম 72 জন থেকে 72 জনের কারণে আজকে ব্যবস্থা সব মারা গেল পানি না খাইয়া পানি না খাইয়া মারা আল্লাহর বন্দেগান ইমাম হুসাইন সাহেব মাথা যেই সময় খাটিয়া নেওয়া হইল মস্তক খাটিয়া নেওয়া হইল অধিকার সামনে নেওয়া হইল এই মাথাটা বিমস্ত সব জায়গার মধ্যে 6টা মাথাটা কবর করা হয়েছে এই জায়গার মধ্যে একটা মসজিদ আছে মসজিদ নির্মাণ করা হয়েছে যে মসজিদের নাম হইল মসজিদের নাম হইল ইমাম হুসাইন সাহেবের মাথা যে জায়গার কবর করা হয়েছে সেই জায়গার মধ্যে এখনো পর্যন্ত একটা মসজিদ আছে মসজিদে মানলে নামাজ বন্ধ একটা জিনিস খেয়াল করেন ইমাম হুসাইন তারা শহীদ করতে খেলে কাজে ঘোষণা করালাম না খেলাফতি না অতএব নবীর জঙ্গলে ধ্বংস করার লাগিয়া তারা রাষ্ট্র চালাইবার লাগিয়া তারা ক্ষমতা করার কাছে করার লাগিয়া অভিজ্ঞের বেশিরভাগ মানুষে মানুষ না কিছু মানুষে মানুষ না ইমাম হুসাইন সাহেব যে হাসান সাহেব মানুষ হুসাইন সাহেব কবিরাজ মানুষ না এরার কাছে আমার কাছে ভয় থেকে নবীর বংশ জানিয়া কিন্তু এদিকের কাছে মানুষ ভয় করে রাখি যায় তাই হিংসা হরিয়া খাইছিলা নবীর বংশের ধ্বংস করে লাগিয়া হযরত ইমাম হুসাইন সাহেব আমির জয়নাল আব্দিন তাই নিজের দেখলাম ভাই লাভ দেখলাম আলিয়াস করেন লাভ দেখলাম বিশেষ করে তার মায়ের লাশ দেখলাম তার মেয়ের লাশ দেখলাম আপনার লাশ তার নিজে দেখলাম নিজের সরকারকে দেখলাম জয়নাল আব্দিনের না সারা ভিডিও হল দুনিয়ার জমিন তাকে বিদায় করলাম নির্যাতন করলাম আল্লাহ বন্দেগান ইমাম হুসাইন সাহেব তোমার জমিনে ব্যবহার করে তোমার দুল্লাহ জিয়াফার কাছে 3টা শর্ত ঘোষণা হইল যে কোনো 3টা একটা শর্ত তুমি মানি নাও তারা মানছে না পিতা তাহলে একটা শর্ত হইল আমার অধিকারের কাছে অধিকার দান লাগাইয়া দাও অধিকার কাছে নিয়ে আমার পিতা হইয়া সিটি দিয়ে আমার দিয়ে আমরা পিতা দিয়ে আমি আমার আজ থেকে এইভাবে আমি এখানে আমার সঙ্গের কাছে ছাড়া আমিও লাগছে না হাতিও লাগছে না আমার সঙ্গের কাছে বড় কষ্ট করতা আমার অধিকার দান লাগাইয়া দিলাম একদিকে ঘোরাতে মারছে না না মানলে তো একদিকে চক্রান্ত হবে না সে সব থেকে আমরা ভারতের সংবিধান আইন যেটা আছে কারণ একজন মানুষ